ধলেশ্বরীপুর। নামটা শুনলেই একটা অদ্ভুত নিস্তব্ধতার অনুভূতি আসে। বাংলার এক কোণে লুকিয়ে থাকা ছোট্ট একটা গ্রাম, চারদিকে সবুজ পাখির ডাক, আর দিনের বেলায় সবকিছু যেন একেবারে স্বাভাবিক। আর সন্ধে নামলেই ঘরে ঘরে জ্বলে ওঠে ম্লান কুপির আলো। কিন্তু এই শান্ত গ্রামের মাঝেই লুকিয়ে আছে একটা অজানা ভয়। প্রান্তে একটা পুরনো কাঁচা রাস্তা, রাস্তার মাটি শুকনো ধুলো মাখা। এখানে একা যায় না। মধ্যরাতে হঠাৎ করে শোনা যায় শুকনো পাতার মচমচ শব্দ। কেউ হাঁটছে, যা মানুষের না। আর ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে দেখা যায় একটা ছায়া, একটা শরীর, কিন্তু মাথা নেই। লোকের সেদিন একটু দেরি করেই বের হয়েছিল বন্ধুর বাড়ি থেকে। গ্রামের পথগুলো তখন প্রায় ফাঁকা। দূরে কোথাও কুকুরের ডাক। সে জানে এই সময়টা ভালো না, বিশেষ করে ওই রাস্তা দিয়ে। তার পেছনে কেউ হাঁটছে, ধীরে, ভারী পায়ে। রাশেদের গলা শুকিয়ে গেল। সে ধীরে ধীরে পেছনে তাকালো। রাশেদ কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। ছায়াটা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে, আর দাঁতগুলো অস্বাভাবিক বড়, তীক্ষ্ণ আর ভীষণ ভয়ঙ্কর। এইকে চিৎকার করে উঠল। তারপর আর কিছুই মনে রাখতে পারল না। চারপাশ মুহূর্তেই ডুবে গেল। এর শেষ প্রান্তে ওই কাঁচা রাস্তার দিক থেকে ভেসে আসলো চিৎকার। একজন, দুজন, তারপর ধীরে ধীরে জড়ো হলো গ্রামের কিছু মানুষ। কেউ সাহস করে সামনে এগোতে চাইছিল না, তবুও কৌতূহল আর আতঙ্ক মিলিয়ে সবাই। আর তারপর তারা যা দেখল তা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না।